গেল 3 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ছাড়াই শুরু হচ্ছে নারী ফুটবল লিগের এবারের আসর। দল সরিয়ে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে পৃষ্ঠপোষকতা থেকেও সরে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। চলমান তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি থাকলেও খেলোয়াড়দের জন্য অনুকূল সময়ে ম্যাচ খেলতে পারেনি বাফুফে। এবারের লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল 9:30 ও বেলা 4:45টার তীব্র গরমে। ফ্লাডলাইটের বিল হিসেবে 13,500 টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় রাতে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। আমরা বিকালের ম্যাচ সেটা আমরা করেছি 3:45-এ বিকজ অফ ফ্লাড লাইট আমরা ইউজ করতে পারবো না, সেই জন্য। কারণ ফ্লাড লাইট ইউজ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে 13,500 করে এনএসসিবি কে টাকা দিতে হয়। এই টাকা তো আমাদের কাছে নেই। আপনারা দেখেন আমাদের কতগুলো ম্যাচ 13,500 করে যদি এনএসসি কে টাকা দিতে হয়, সেই টাকাটা আমরা কোথায় পাবো? এবারের লিগ থেকে জাতীয় দলের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করা হবে বলেও জানান তিনি। আমরা এই লিগ থেকে শুধু লিগ না, এখান থেকে আমরা প্লেয়ার বাছাই করি। আমাদের বিএফএফ এর কোচ প্রত্যেকটা ম্যাচ দেখবে এবং সেখান থেকে যারা উদীয়মান প্লেয়ার থাকবে তাদেরকে বাছাই করা হবে। পরবর্তীতে তাদেরকে ট্রায়ালে নিয়ে এসে আমাদের ন্যাশনাল ক্যাম্পেইন তাদেরকে নিয়ে আসা হবে। নারী ফুটবল লিগের এবারের আসর অন্যবারের তুলনায় বেশি প্রতিযোগিতাপূর্ণ হবে মনে করছেন নাসরিন স্পোর্টস একাডেমি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। মনে হয় যে এবারের লিগটা গতবারের যে লিগগুলো হয়েছে সেটা থেকে কম্পিটিটিভ হবে, কারণ আর্মি, রহমান ভুইয়া, মানিক স্যারের টিম, নাসরিন স্পোর্টস একাডেমি, উত্তরা এফসি, সবগুলো টিমই আমার মনে হয় যে এবার বেশ গোছালো হবে। এবং আমার মনে হয় যে এক পেশিয়া খেলা যেটা আমরা দেখে এসেছি বা খেলে এসেছি সেই জিনিসটা আসলে হবে না। 9 দলের অংশগ্রহণে হবে এবারের নারী ফুটবল লিগ। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের মুস্তাফা কামাল স্টেডিয়ামে। শাহাদাত কিফাত, দেশ টিভি, ঢাকা।